সরদার হোসেন মুন্সি, ওনার 3 ছেলে এবং একটা মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এবং আশপাশে যত কবরস্থান আছে, যত মানুষ এলাকায় মাটির নিচে আছেন, সবার জন্য আজকের এই আয়োজন নাকি। আল্লাহ যেন আমরা ঈদে যেমন খুশি হয়ে গেছি, তাদেরকে যেন তার চাইতে আরো বেশি খুশি করে দেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা আলোচনায় যাচ্ছি। আপনারা সূরা আহজাব ৭০ ৭১ দুইটা আয়াত শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন ঈমানদারকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমানের দাবি করো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, আর কথা যখন বলবা সোজা কথা বলবা, সত্য কথা বলবা। কথা বললেই তোমাকে সত্য কথা বলা লাগবে, সোজা কথা, হক কথা বলা লাগবে। এই নির্দেশ কার? এই আয়াতের ভেতরে দুইটা নির্দেশ আল্লাহ দিলেন। এক নম্বরে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এখন তাকওয়াটা কি, আল্লাহর ভয়টা কি? নবীজি এবং সাহাবীদের চরিত্রের ভেতরে আমি পেয়েছি, তারা যদি কারো সাথে দেখা হতো, নারী হোক বা পুরুষ হোক, নারীদের সাথে নারীরা, পুরুষের সাথে পুরুষেরা, দেখা হওয়ার পরে সর্বশেষ বিদায় নেওয়ার সময় তারা এই কথা বলতেন যে ইত্তাকুল্লাহ, যাই করো আল্লাহকে ভয় করো। কি করো? হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়ি থেকে নবীজির বাড়ি প্রায় ৮৩ কিলোমিটার দূরে। তিনি একবার নবীজির কাছে এসে বলেন, হে রাসূল, আমি অনেক দূরের মানুষ, সব সময় আপনার কাছে আমি আসতে পারি না, কারণ আমার রাস্তা তো খুব অনুকূলে না। কুষ্টিয়া থেকে মাগুরা কমপক্ষে প্রায় আমি যে পর্যন্ত এসেছি ১০০ কিলোমিটার হয়ে গেছে। যে ১০০ কিলোমিটার এসেছি মাত্র ২.৫ ঘন্টা সময় লেগেছে আমার। আর হযরতে আবু যর মাত্র ৮৩ কিলোমিটার আসতেন, শুধু ২.৫ ঘন্টা না, কারণ পাহাড়ি পথ, কখনো হেঁটে, কখনো উঠে, কখনো ঘোড়ায়, বিভিন্ন কায়দায় তাদের আসা লাগতো। ডাক দিয়ে বলেন, হে রাসূল, আপনি আমাকে এমন কিছু উপদেশ দেন, আমি বহু কথা আজকে আপনার দরবারে বসে বসে শুনলাম, সব কথা আমার মনে রাখা, বাড়ি যেয়ে আমল করা সম্ভব না, সব মনেও থাকবে না। আমার জন্য আপনি স্পেশাল ভাবে এমন কিছু বলেন যে কথাগুলো আমি বাড়ি গিয়ে আমল করতে পারি। বিশ্বনবী তাকে প্রথম নাম্বারে ডাক দিয়ে বলেছিলেন, উসিকা বিতাকওয়াল্লাহ, হে আবু যর, দুনিয়াতে আল্লাহকে ভয় করো। সঙ্গে সঙ্গে হযরতে আবু যর বলেছিলেন, হে রাসূল, আল্লাহকে ভয় করে কথাটা আমি এর আগেও শুনেছি, যদি ভয় করি তাহলে এটার দ্বারা হবে কি? বিশ্বনবী তাকে বলেছিলেন, ফাইন্নাহু আজিয়ানু বিআমরিকা কুল্লিহি, পৃথিবীতে যত কাজ আছে তোমার, সব কাজ এই ভয়ের দ্বারা সৌন্দর্য মণ্ডিত হয়ে যাবে।